গুড মর্নিং ভাই বুঝ সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হলো তোমার শুক্রবার, আর আজকে হলো তোজোর হলো স্কুল আছে, সেই জন্য আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সেরকম কুয়াশা নেই, আছে অল্প হালকা আর কি কুয়াশা আছে, দেখো চারিপাশে। আর কালকে তো সেরকম রৌদ্র উঠেইনি ভালোভাবে, বলতে উঠেইনি সেরকমভাবে রৌদ্র। আর আজকে চাই না কি হবে। আর সকাল সকাল হলো উঠান ঝাড় দিয়ে নিয়েছি আর ফুল গাছে জল দিয়েছি। বাদ বাকি কাজ সব গিয়ে করব এখন। ভাবলাম তোমাদের সাথে সকালটা শেয়ার করি, সেই জন্য তোমাদের সবার সাথে শেয়ার করছি। সকালটা দেখো কি সুন্দর সকাল। তোজো শীতকালে একটা মানে গরম জামা কাপড় পরতে চায় না। তোজোকে ভাত আর ডিমের অমলেট দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর তোজো ডিমের অমলেট খেতে ভালোবাসে, সেই জন্য ডিমের অমলেট করে দিয়েছি। আর আমি এখন বেগুন ভাজা করে নিব বা একটু বেগুন পুড়ে নিব, যেটাই করে নিব, করে একটু ভাত খেয়ে নিব। আর আজকে তোজোর স্কুলে হলো ক্লাস টেস্ট হবে, পরীক্ষা, সেই জন্য তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে। আমি এখন বেগুন পুড়ে নিচ্ছি, ভেবেছি যে বেগুন পোড়াই খাবো আর বেগুন ভাজবো না এখন, নাহলে দেরি হয়ে যাবে। আমি এখন ফুলকপি আর আলুটা কেটে নিব। আর আমার বেগুন পোড়া হয়ে গিয়েছে, একটু পরে গিয়ে বেগুনটা মেখে খেয়ে নিব। হয়ে গিয়েছে, এখন আমি একটু ভাপিয়ে নিব আলু আর ফুলকপি। একটু লবণ দিয়ে দিচ্ছি।
দেখো আমি বেগুনটা কি সুন্দর করে ছুলে নিচ্ছি। আমি বেগুনের মধ্যে একটু সর্ষের তেল মেখে পুড়ে নিয়েছি। তোমরা যখন বেগুন পুড়বে তখন একটু সর্ষের তেল মেখে নিবে বা সাদা তেল মেখে নিবে, দেখবে কি সুন্দর চোখলাগুলো এই দেখো উঠে যাচ্ছে। একটু কষ্ট হবে না, তাড়াতাড়ি উঠে যাবে। দেখো আমার কি সুন্দর করে বেগুনটা ছোলা হয়ে গিয়েছে। এখন আমি মেখে নিব বেগুনটা। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখন। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হালকা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোগুলো। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে দিই। এখন এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিব। আর ফুলকপি আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন। ভালোভাবে কষিয়ে নিব এখন। ফুলকপি আর আলুটা আর মটরশুঁটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে আমার ঝোলটা হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখো আমি রান্না কমপ্লিট করে চলে এসেছি। এখন এই যে তোজোর আট খাতাগুলো সব গুছিয়ে নিব। বিছানা জুড়ে খাতা রেখে দিয়েছে, এখন আমি খাতাগুলো সব গুছিয়ে নিব। আর তোজোরা তো এখনো আসেনি, তোজোরা অনেক লেট হবে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কয়েকদিন থেকেই ঠান্ডা, কিন্তু আজকে মনে হচ্ছে আমার বেশি ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে আজকে। এখন এই সব খাতাগুলো আমি গুছিয়ে রেখে দেবো। আর্ট করেছে, আর্ট করে এখানেই রেখে দিয়েছি স্কুল যাওয়ার আগে। আর শাশুড়ি মা এখনো বাড়ি আসেনি। শাশুড়ি মা থাকলে পরে তাও ভালো লাগে, আর একা একা না ভালো লাগে না। পরিবারের সবাইকে দরকার। দেখো বিড়ালটাও জড়সড়ো হয়ে গিয়েছে, কি অবস্থা। আর দেখো এখনই কুয়াশা। তোমাদের দাদা ভাই দেখো তেঁতুলের আচার বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, খেতে এত টেস্ট হয়েছে না। সেই জন্য ভাবলাম যে হলো এই ঠান্ডার মধ্যেও খেতে ইচ্ছা করছে, সেই জন্য এখন আমি তেঁতুলের আচারটা নিয়ে এখন আমি ছাদে বসে বসে খাবো। কি করব, একা একা ভালো লাগছে না, সেই জন্য এখন
আচারটা নিব। আর আমার খুব ভালো লাগে খেতে। এই দেখো, সেই টেস্ট বানিয়েছিলাম, সেই টেস্টি হয়েছিল খেতে। তেঁতুলের আচার খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমাদের তো খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে, এত টেস্ট লাগে না, যে কোনো আচারই দারুণ লাগে খেতে। গরমকালে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি শীতকালে নিয়েছি, তাও ভালো লাগে খেতে। কী করব, খেতে ইচ্ছা করছে, তাই খাবো এখন। ভালোই লাগছে খেতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।